নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য এনেছি গাজরে ভীষণই সুস্বাদু একটা রেসিপি। এই রেসিপিটা একবার বানালে বছরে একবার হলেও আপনারা এই রেসিপিটা অবশ্যই বানানোর চেষ্টা করবেন। আমি তো প্রত্যেক বছরই বানানোর চেষ্টা করি। যেমন পিঠার সময় পিঠা না বানালে মন কেমন কেমন করে, তেমনই গাজরের সময় এই রেসিপিটা না বানালে মনটা কেমন কেমন করেই যায়। আজকে এই মজাদার রেসিপি তৈরি করার জন্য আরেকটা বিশেষ কারণ এটা হচ্ছে, এর আগে আমি একটা রেসিপি দিয়েছিলাম চ্যাং মাছের সাথে পেঁয়াজকালির ঝোল। আর সেই রেসিপিটাতে আপনারা অনেক নতুন নতুন বন্ধুরা জুড়েছেন আমার সাথে। আপনাদের সকলে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি। সেই আনন্দটা ভাগ করে নিতে এই রেসিপিটা আমি তৈরি করছি। তাহলে চলুন শুরু করি। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে আমি এখানে 2 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। তো 2 চামচ ঘি অ্যাড করে দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 2 চামচ সুজি। মাত্র 2 চামচ সুজি দিতে হবে। তো আমি এখানে ভরে ভরে 2 চামচ সুজি নিয়ে নিয়েছি। আর ভরে ভরেই কিন্তু 2 চামচ ঘি দিতে হবে। ঘিটা দিলেই এই রেসিপিটা সবথেকে সুস্বাদু তৈরি হয়। আর আপনার চেষ্টা করবেন ঘিটাই দিতে। এখানে রিফাইন্ড অয়েলও দিতে পারেন, কিন্তু ওইটা দিলে সেই ফ্লেভারটা আপনারা পাবেন না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তো সুজিটাকে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে, জাস্ট খুব বেশি না, কালারটা চেঞ্জ করা লাগবে না। যখন দেখবেন এইভাবে সুজিটা ফুলে ফুলে উঠেছে আর এই যে ঘিতে একটু গেজে গেজে টাইপের হয়ে আসছে, তার মানে এটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে। তো ব্যাস এই পর্যায়ে এসে আমরা যে গাজরটা কুড়ে রেখেছিলাম সেই গাজরটা এখানে অ্যাড করে দেব। আর হ্যাঁ, একটু মনে রাখবেন গাজরটা চেষ্টা করবেন একদম মিহি করে কুড়ে নিতে। মিহি করে কুড়ে নিলে আপনার এক্সট্রা করে কোনো জলের ইউজ করতে হবে না, খুব সহজেই রান্না হয়ে যাবে, চটজলদি রান্না হয়ে যাবে, খুব বেশি সময়ও লাগবে না। মানে একটু মোটা করে রাখলে একটু বেশি সময় লাগবে, তো সেই জন্য একটু পাতলা করে, যেটা একদম মিহি করে করা যাবে সেইভাবে গ্রেটারটা ইউজ করবেন। তো এখন এটাকে একসাথে দিয়ে ভালো করে ভাজতে হবে। সুজি আর ঘির সাথে এই গাজরটাকে সুন্দর করে ভেজে নিতে হবে বেশ কিছু সময়ের জন্য। কিছু সময় ভাজার পর দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, একটু কমলা কমলা রঙের কালার চলে এসছে। প্রথমে একটু লালচে ছিল, এরপর কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে এসছে। আর যেহেতু এই গাজরের কালারটাই এরকম, আর এখন কালারটা আরও চেঞ্জ হয়ে গেছে, আর ভাজতে ভাজতে দেখুন কতটা কমে গেছে। তো এটাকে অনেক সময় ধরে একটু ভাজতে হবে, আর জালটাকে লো টু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি হাই জালে ভাজতে যাবে না, নাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আর একটানা কিন্তু মাঝে মাঝে নাড়তে থাকতে হবে। এবার আমি এখানে এটাকে 5 থেকে 6 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি নাড়াচাড়া দিয়ে। আর এরপর এখানে দেখুন আমি নিয়েছি ফ্রেশ সর, দুধের সর 2 চামচ নিয়েছি। আচ্ছা, এটা যা যা ইউজ করছি আমি এখানে, আপনারা ইজিলি সব কিছু বাড়িতে পেয়ে যাবেন। আর যাদের বাড়িতে দুধ নেই তারা কিন্তু এখানে গুঁড়ো দুধের ইউজটা একটু বেশি করে করে নেবেন, তাহলেই হবে। সরটা যদি না থাকে, সরটা দিলে টেক্সচারটা অনেক ভালো আসে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো দুধ। এখানে আপনারা সর যদি না থাকে সেখানে 6 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবেন, একটু বেশি মাত্রায় দিলে সেই টেস্টটা চলেই আসবে। তো এখন এটাকে ভালো করে আবার ভাজতে হবে। আর এখানে জলে ইউজ করার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে হয় কি আর হচ্ছে না, একটু বেশি শুকিয়ে আসছে গলে যাওয়ার আগে, তো সামান্য একটু জল ছিটছিড়ি দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে। তো আমি এখানে সব কিছু দেওয়ার পর আবার 3 থেকে 4 মিনিট মতো এটাকে একটু ভেজে নিলাম। আর তারপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পরিমাণটা একটু বলে দিই। এখানে আমি নিয়েছিলাম প্রায় 1 কেজি মতো গাজর, তো সেখানে আমি 250 গ্রাম মতো চিনি অ্যাড করলাম। আপনারা আপনার স্বাদ মতো চিনিটা অ্যাড করে দেবেন। চিনিটা দেওয়ার পর দেখবেন এটা আরেকটু নরম হয়ে গেছে, কারণ চিনিটা দিলে সেটা একটু জল ছাড়ে আর এটা আরেকটু নরম হয়ে যায়। তো কিছু সময় আরেকটু ভাজা করে নেওয়ার পর এইভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করার পর আমি এখানে 4টে এলাচ কুটি নিয়ে এখানে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর কিছুটা হাতের কাছে ড্রাই ফ্রুটস ছিল, কিশমিশ আর একটু কাজু, তো সেগুলো ভেঙে এখানে দিয়ে দিলাম। তো এখানে আপনারা হাতের কাছে যে ড্রাই ফ্রুটসই থাকুক না কেন দিয়ে দিতে পারেন। তো কাজু কিশমিশ বা শুকনো নারকেল যে কোনো কিছু আপনারা এখানে দিতে পারেন। তো দেওয়ার পর আমি এটাকে আবার ভাজা শুরু করলাম, এভাবে রান্না করা শুরু করলাম। তো রান্না করতে করতে যখন দেখবেন ভালো করে টেনে গেছে, রসটা একদম মরে গেছে আর এই কড়াইয়ের গায়ের থেকে এইভাবে ছেড়ে দিয়েছে, তখন বুঝবেন এটা আমাদের কমপ্লিট। তো এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে বা রান্না কমপ্লিট। আর এই মিষ্টিটা রেডি করার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এরপরে আমি এটাকে এইভাবে মেলে দেব। আর এই গাজর দিয়ে আমি আজ তৈরি করব দারুণ মজাদার বরফি।
তো এটাকে এইভাবে ভালো করে মেলে দিতে হবে। আপনার যে সাইজের যেটুকু মানে মোটা রাখবেন বরফিটা, সেই সাইজে এটাকে ভালো করে মেলে দেবেন, সমান করে দেবেন গাটাকে। তো আমি এইভাবে দেখুন খুন্তির সাহায্যে একটু এটাকে মেলে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু একটু গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো এরপর আমি খুন্তি দিয়ে ভালো করে হলো না, একটা ছুরির সাহায্য নিয়েছি আর এটা এইভাবে ভালো করে সেট করে দিচ্ছি, চারকোনা করে নিলাম। আর এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এইভাবে নর্মাল টেম্পারেচারে রেখে দেব। আর আপনারা এখানে মানে একটু চাইলে উপর থেকে ড্রাই ফ্রুটস আর একটু অ্যাড করে দিতে পারেন, যেহেতু ভিতরে দেওয়াই আছে, কিন্তু উপরের থেকে দেখতে সুন্দর লাগবে বলে আমি আর কিছু অ্যাড করে দিচ্ছি উপর থেকে। আর এটাকে 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব নর্মাল টেম্পারেচারে, কোনো ফ্রিজে রাখার দরকার নেই, এইভাবেই সেট হয়ে যাবে। আর দেখুন 10 মিনিটের পর ফিরে এলাম, আর এর উপর আমি দিয়ে দিচ্ছি এইভাবে একটু শুকনো নারকেলের গুঁড়ো। আর এই শুকনো নারকেলের পাউডারটা দেওয়ার পর এর লুকটা দেখুন কতটা টেস্টি দেখতে লাগছে, কিন্তু দেখতেই না, এটা খেতে ভীষণই সুস্বাদু। আপনাদের বাড়িতে যদি একটা গেস্টও আসে, সেখানে যদি আপনারা এটা পরিবেশন করেন, সে একবার হলেও রেসিপিটা শুনতে চাইবে। আর এতটা সহজভাবে একদম কম খরচে রেসিপিটা তৈরি করা যায়, ভাবলেই কিন্তু খুবই ভালো লাগে, আর খেতেও ভীষণই সুস্বাদু। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। রেসিপিটার টেক্সচারটা দেখুন কতটা সুস্বাদু লাগছে, ভীষণই খেতে ভালো লাগে। একবার হলেও বছরে গাজরের সময় এই মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। বাচ্চাদের হোক বা বড়দের হোক, সবার জন্য এটা খুবই হেলদি। আর যারা সুগার খায় না, তাদেরকে সুগারটা বাদ দিয়ে আপনারা সুগার ফ্রি ইউজ করতে পারেন, এখানে গুড় ইউজ করতে পারেন। তো সেইভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর সবাইকে খুশি করে দিতে পারবেন। আর দেখুন আমি এখন একটা পিস এখান থেকে খেয়ে দেখাবো। সত্যি আমি কিন্তু লোভ সামলাতে পারছি না, আমি এখন এটাকে খেতে যাচ্ছি। আর আপনাদের কাছে এত সুন্দর সুন্দর কমেন্ট আর এতটা সাপোর্ট পাওয়া সত্যিই আমার কাছে অনেক বড় পাওয়া। আর এইভাবে আপনারা আমার সাথে থাকবেন সবসময়, আমি নতুন নতুন রেসিপি আপনাদের জন্য আনতে থাকবো। ধন্যবাদ।